প্রিয় দর্শক, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর সহযোগিতায় বাঁশরী নিবেদিত আমারে দেব না ভুলিতে বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। আমাদের জাতীয় কবির অমর সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। আমরা জানি যে আমাদের জাতীয় কবি সবচেয়ে বেশি আরাধ্য ছিল তার মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা এবং দারিদ্র্য বিমোচন। আজকে যে আমরা প্রকৃতি বিরূপ এক অবস্থায় চলে গেছে, এই যে গ্রিন হাউস এফেক্টের কথা আমরা বলছি, সেটি নিয়েও নজরুল ভেবেছিলেন 100 বছর আগে। এই কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আয়োজনে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজিয়া সুলতানা মিশি, আমাদের সঙ্গে আছেন আরেকজন বিশিষ্ট শিল্পী রত্না দাস, আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অমিতা হাসান। আজকে যারা বাজাবেন, বাঁশিতে আছেন কামরুল, তবলায় সুলতান, গিটারে দীপন এবং পার্থদা কিবোর্ডে। আমরা প্রথমেই শুনব মিশির গান। কোন গানটি শুনবো? আমি গাইব প্রিয়তম এত প্রেম দিও না, সহিতে পারি না আর, এই গানটি। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না আর। প্রিয়তম এত প্রেম দিও না গো, সহিতে পারি না আর। তটিনীর বুকে ঝাঁপায়ে পড়িলে, তটিনীর বুকে ঝাঁপায়ে
মেশি, আপনার গানটি খুবই ভালো লাগলো। প্রিয়তম, এত প্রেম দিও না। নজরুল তো প্রেমই চাইতেন, কিন্তু গানের মধ্যে এই তার যে মানে এটা বিনয় আর কি, সে বিনয়টা নজরুল প্রকাশ করেছেন গানে। অনেক ধন্যবাদ। আমরা যাবো আবৃত্তিতে। অমিত হাসান, কোন আবৃত্তিটি শুনবো? আমি শুরুতেই ওনার যে সাম্যবাদ যে কাব্যগ্রন্থের নারী কবিতাটি নিয়ে একটু আসতে চাই। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা, করে নারী হেয় জ্ঞান। তারে বলো আদিপাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লিপসে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রুদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিষেধে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। অমিত, আপনার নারী কবিতার আবৃত্তিটি অসাধারণ। কেউ যখন ভারতবর্ষে নারীর মুক্তির জন্য এগিয়ে আসেনি, নজরুল তখন প্রথম বললেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবং একই কবিতায় নজরুল বলছে সেদিন সুদূর নয়, যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। তো নারীর জয়গান আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি, নারীর ক্ষমতায়ন হচ্ছে, সেটি আমাদের রাষ্ট্রের, সমাজের সব কিছুর জন্য অনেক শুভ লক্ষণ। আমরা যাব রত্না দাসের কাছে। রত্না দাস, কোন গানটি শুনব? আমি জানি তব মন, বুঝি তব ভাষা। আমি জানি তব মন, বুঝি তব ভাষা। তব কঠিন হিয়ার তলে জাগে জাগে কি
কি গভীর ভালোবাসা। আমি জানি তব মন, বুঝি তব ভাষা, তব কঠিন হিয়ার তলে জাগে জাগে কি গভীর ভালোবাসা। ও গো উদাসীন আমি জানি তব ব্যথা, আহত পাখির বুকে বান বেঁধে কোথা। ও গো উদাসীন আমি জানি তব ব্যথা, আহত পাখির বুকে বান বেঁধে কোথা। কোন অভিমানে ভুলিয়াছ তুমি, কোন অভিমানে ভুলিয়াছ তুমি, ভালোবাসিবার আশা। তব কঠিন হিয়ার তলে জাগে জাগে কি গভীর ভালোবাসা। আমি জানি তব মন, বুঝি তব ভাষা, তব কঠিন হিয়ার তলে জাগে জাগে কি গভীর ভালোবাসা। তুমি কেন হানো অবহেলা, অকারণ আপনাকে প্রিয় যে হৃদয়ে বিষ থাকে, সে হৃদয়ে অমৃত থাকে। তব যে বুকে জাগে প্রলয় ঝড়ে রোজালা, আমি দেখেছি যে সেথা শ্রাবণ মেঘের মালা। ও গো ক্ষুধার্ত আমারে আহুতি দিলে, মিটিবে কি তব পরাণে পিপাসা। তব কঠিন হিয়ার তলে জাগে জাগে কি গভীর ভালোবাসা। আমি জানি তব মন, বুঝি তব ভাষা, তব কঠিন হিয়ার তলে জাগে জাগে কি গভীর ভালোবাসা। জাগে কি গভীর ভালোবাসা।
রাজিয়া সুলতানা মিশি। এ পর্যায়ে আমি একটি বর্ষার গান করব। শ্রাবণ মাস, একটি বর্ষার গান পরিবেশন করছি।
এটি শ্রাবণ মাস, আপনার গানটি খুবই প্রাসঙ্গিক এবং মনে হচ্ছিল যে আমরা এখানেই সেই বর্ষার ঝমঝম শব্দ শুনছি এবং মেঘের আওয়াজ শুনছি। ধন্যবাদ মিশি। আমরা যাব অমিত হাসানের কাছে। কোন আবৃত্তিটি শুনবো? আমি এবার 1328 বাংলা সালের 3রা আষাঢ় কাজী নজরুল ইসলামের সাথে নার্গিস আসার খানম তার আক্ট অনুষ্ঠিত, এবং আসলে সেই বিয়েটি বেশি দিন বা আক্টে টিকেনি। ঠিক 15 বছর পরে নার্গিস নজরুলকে একটি চিঠি লেখেন, এবং তার জবাবে আমাদের কবি যে চিঠি লিখেছিলেন তারই অংশবিশেষ আমি একটু পড়ে শোনাচ্ছি। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনি এক আষাঢ়ে এমনি বাড়ি ধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে, মালবিকার দেশে, তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের রাশি বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আষাঢ় আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অভিযোগের উত্তর দেই। তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমণি না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোকিত হয়ে উঠবে। দুঃখ নিয়ে একই ঘর থেকে অন্য ঘরে গেলেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তার সংশোধন করে যেতে হবে, তবেই পাবে আনন্দ, মুক্তি। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার সেই তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখের জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি? মনে হয় যেন কালকের কথা। মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারল না। কি উদ্রগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটা স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টাও করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদী কবচ তোমাকে ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলো, বিশ্বাস করো আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি
নিত্য শুভার্থী নজরুল ইসলাম। অনেক ধন্যবাদ। আমরা যাব রত্না দাসের কাছে। কোন গানটি শুনবো রত্না? আমি এই পর্যায়ে যে গানটি করতে চাইছি, এটি আসলে ঠিক গান বলা যাবে না, এটি আমাদের প্রিয় কবির একটি চিঠি। পথ চলিতে যদি চকিতে, এটি করছি। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরাণ প্রিয়, ও চাহিতে যে মন আগের দিনে তেমন মোদে চোখে চাহিও, ও পথ চলিতে যদি চকিতে। যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও, ও ও নাচ। যে প্রিয় নামে ডাকিতে রে, সে নাম ধরে বারে ডাকিও, ও পথ চলিতে যদি চকিতে। তোমার প্রিয় যদি পাশে রয়, মোর প্রিয় সে করিও, ও ও না ভয়। কহিব তারে আমার প্রিয়ারে, আমার ভালোবাসিও, ও পথ চলিতে যদি চকিতে। বিরহ বিধু মুরে হেরিয়া, ব্যথা যদি পাও যাব, ও ও ছড়িয়া রব না হয়ে পথের কাঁটা, রব না হয়ে পথের কাঁটা, মাগিব এবার মোরে ভুলিও, ও পথ চলিতে যদি চকিতে।
ধন্যবাদ রত্না, গানটি খুব ভালো লাগলো। রাজিয়া সুলতানা মিশি। এ পর্যায়ে আমি ভীষণ শ্রুত একটি জনপ্রিয় গান লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, এই কাব্যগীতিটি পরিবেশন করব। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, প্রিয়তম এতদিনে নীরবে
অনেক ধন্যবাদ। লাইলি তোমার এসেছে ফিরিয়া গানটি খুব চমৎকার গাইলো আমাদের মিশি। আমরা যাব আবৃত্তিতে। অমিতা হাসান, কোন আবৃত্তিটি শুনবো? আমরা জানি যে বর্ষা একেবারেই বিদায় পর্বে। চক্রবাক কাব্যগ্রন্থ থেকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা রয়েছে বর্ষা বিদায়, এবং এর সাথে খুবই একেবারেই মানে সম্পৃক্ত সে কবিতার অংশবিশেষ শুনি আমরা। ওগো বাদলের পরি যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতুকি পাতার তরি। ওগো খনিকা পূব অভিসার ফুরালো কি আজি তব, পহিল ভাদরে পড়িয়া আছে মনে কোন দেশ অভিনব। তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাঁদে বেনু। কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয় অশ্রু সম, ঝরিছে শিশির সিক্ত শেফালি নিশি ভরে অনুপম। ওগো কাজল মেয়ে উদাস আকাশ ছল ছল চোখ, তবু মুখে আছে চেয়ে কাশফুল সম শুভ্র ধবল। রাস রাস সেতু মেঘে তোমার তরির উড়িতেছে পাল, উদাস বাতাস লেগে। ওগো জলের দেশের কন্যা তব বিদায় পথে কাননে কাননে কদম কেশর ঝরিছে প্রভাত হতে। তোমার আদরে মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরী, তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবানিশি ভরি। বউ কথা কও পাখি উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকাডাকি। চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া পিয়াসী মধুপ এসে, কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল কুমুদি দেশে। তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায়ে কাঁদে ছল ছল সুরে। যাবে যবে দূর হিমগিরি শিরে, ওগো বাদলের পরি ব্যথা করে বুক উঠবে না কভু, সেথা কাহারে ও শরীর। সেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা, কে জানি কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা। সেথা মহিমার ঊর্ধ্ব শিখরে নাই তরলতা হাসি, সেথা রজনীর রজনীগন্ধা প্রভাতে হয় না বাসি। সেথা যাও তব মুখর পায়ের বর্ষা নূপুর খুলি, চলিতে চকিতে চমকি উঠো না কবরই উঠে না দুলি। সেথা রবে তুমি ধ্যান মগ্ন তাপসিনী অচপল, তোমার আশায় কাঁদিবে ধারায় তেমনি ফটিক জল। অনেক ধন্যবাদ অমিতা হাসান। কবিতাটিও সুন্দর এবং আবৃত্তিও অসাধারণ। অনেক ধন্যবাদ। রত্না দাস, আমরা কোন গানটি শুনবো? পরপর যে দুটো গান করলাম একেবারে অল্প শ্রুত দুটো গান গেয়েছি, এবারে বহুল শ্রুত একটি গান সবার মুখে মুখে ফেরে আর কি, প্রিয় যাই যাই বল। শুনি আমরা। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা না না না। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। আজ মুকুল কামো হিয়া বাজে, না বলা কত কথা বাজে। অভিমানে লাজে বলা যে হলো না, অভিমানে লাজে
যে মরি এত আশা সাধ চরণে দোলনা এত আশা সাধ চরণে দোলনা না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আর করো না চলো না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না। অনেক ধন্যবাদ রত্না দাস আপনার এই গানটির জন্য। বহুশ্রুত এই গান, নজরুলের আধুনিক গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম। আজকে যারা এখানে গাইলেন, আবৃত্তি করলেন এবং যারা বাজালেন, আমাদের রাজিয়া সুলতানা মিশি, রত্না দাস, অমিতা হাসান, আমাদের এই আয়োজনের মূল পরিকল্পক ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। শুধু দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।